আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ট্রাভেল বুকস বিডির নতুন আরেকটি ভ্রমণ গল্পে। যে কোনো ছুটির দিনে বাসায় বসে থাকতে তো আর ভালো লাগে না, যেহেতু চঞ্চল মন। তো একটা বন্ধের দিনে বা ছুটির দিনে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমার রুমমেট, তার বাইক আছে, তো বাইক নিয়ে আমরা দুজনে ঘুরতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে চট্টগ্রামের নয়াবাজার হয়ে দেওয়ানহাট দিয়ে আমরা বের হব। তো যেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য ছিল, তা যাওয়ার পথে খুব প্রাচীন এবং খুব সুন্দর কারুকার্যমণ্ডিত একটা মসজিদ, যেটা হচ্ছে ওয়ালি মিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ। এটা মুন্সুরাবাদ ডবল মোরিং থানা এখানে অবস্থিত। আর এই মসজিদটা ওয়ালি মিয়া কন্ট্রাক্টর বোঝাই যাচ্ছে, উনি এটা তৈরি করেছিলেন 1921 সালে। প্রায় এটা তৈরি পুরোপুরি কমপ্লিট হতে প্রায় 10 বছর সময় লেগেছিল, এবং এটার জন্য এখান থেকে এখানকার যত মাল মশলা এবং কারিগর তিনি কলকাতা থেকে নিয়ে এসেছিলেন। এই মসজিদের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদের ছাদে 4 কোণায় 4টা সহ মোট বিভিন্ন আকৃতির 23টা মিনার আছে, এবং মসজিদের পশ্চিম পাশে এবং পূব পাশে খুব সুন্দর বাগান আছে, এবং মসজিদের যেটা পাশে এখানে খুব বড় একটা শান বাঁধানো পুকুর আছে, যেটা হচ্ছে যে চট্টগ্রামের বেশিরভাগ মসজিদেরই কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য, যে মসজিদ এবং তার সাথে বড় একটা পুকুর এবং কবরস্থান এখানে একই সাথে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্যমণ্ডিত এই সুন্দর মসজিদটা। এবং এই মসজিদে বিশেষ করে চীনামাটির ভাঙার টুকরা আর রঙিন কাঁচ, এগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এখানে রড সিমেন্টের পরিবর্তে চুন সুরকি, টালি এবং লোহার বার এবং লোহার পাত এগুলা দিয়ে করা হয়েছে। সামনে কিন্তু এখানে একটা কবরস্থানও আছে। আর এই মসজিদ এরকম সেম বা কাছাকাছি মসজিদ আমি দেখেছি ঢাকায়, এটা হচ্ছে কলতাবাজার ছোট মসজিদ। বিশেষ করে ওই সময় মসজিদগুলা এইভাবেই বেশিরভাগ হচ্ছে যে তৈরি করা হয়েছে, কিন্তু এই মসজিদটাতে বিশেষভাবে যেটা হচ্ছে চীনামাটির ভাঙা টুকরা আর হচ্ছে রঙিন কাঁচ ব্যবহার করে খুব রঙিন একটা রূপ এখানে ডিজাইন এখানে দেওয়া হয়েছে। এই মসজিদটা 120 থেকে 30 ফুট হচ্ছে দৈর্ঘ্য এবং 100 ফুট প্রস্থ। আর এখানে প্রথমে যেটা ছিল যে খুব কম মানুষ এখানে একসাথে নামাজ পড়তে পারতেন, 100 থেকে 150 জন মুসল্লি। কিন্তু 90 দশকে প্রয়াত মতোয়াল্লি আবুল কালাম সিদ্দিকী তিনি এই মসজিদটাকে সম্প্রসারণের কাজ শুরু করেন, এবং 2014 সালে এটার সংস্কার কাজ শুরু হয়। প্রায় 4 বছর ধরে চলে। 25 লাখ টাকা খরচ করে এটার সংস্কার কাজ করা হয়, এবং এটার ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এখন একসাথে প্রায় 700 জন মুসল্লি এখানে নামাজ পড়তে পারেন, এবং এই মসজিদটি বর্তমানে চতুর্থ প্রজন্ম মোহাম্মদ তারেক সিদ্দিকী তিনি এই মসজিদে দেখাশোনা করতেছেন। এবং মসজিদের যে ডিজাইন করা হয়েছে, এখানে মুঘল স্থাপত্যের অনেক রীতি কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে। মুঘল স্থাপত্যের রীতি অনুসরণ করেই এই মসজিদগুলো তৈরি করা হয়েছে। এবং আমরা এই মসজিদটা যখন দেখতে গিয়েছিলাম বা যখন আমরা গিয়েছিলাম, তখন যেহেতু নামাজের সময় ছিল না, যার কারণে কিন্তু মূল মসজিদে আমরা যেতে পারিনি। কিন্তু মসজিদের বাহিরে যে অংশটুকু আমরা একেবারে ছাদে উঠেছি, নিচে নেমেছি, এবং প্রত্যেকটা জায়গা আমরা সুন্দর সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করেছি। আর এত সুন্দর একটা রঙিন মসজিদ, আর এই যে স্বর্ণালী কালার ডিজাইন করা হয়েছে, এটা দেখতেও অনেক সুন্দর লাগে। মানে আর এটা যে রাস্তার পাশেই, রাস্তার ও পাশে কিন্তু হচ্ছে যে মুন্সুরাবাদ এখানে। তো খুব সুন্দরভাবে এই মসজিদটা এত সুন্দর লাগে বাইরে থেকে, যেটা আসলে কিন্তু বলার বাইরে। সামনাসামনি দেখতে কিন্তু আরও সুন্দর। একটা জিনিস হচ্ছে ক্যামেরাতে যতটা সুন্দর লাগে, সামনাসামনি কিন্তু আরও সুন্দর লাগে। তো আমরা এটা সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করেছিলাম তখন। তো দীর্ঘদিন ধরে আমার ইচ্ছে ছিল যে এই মসজিদটা সামনাসামনি দেখার, এবং আলহামদুলিল্লাহ আমি দেখতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা যাদের সুযোগ আছে, যদি কখনও চট্টগ্রাম বেড়াতে আসেন, তাহলে সুন্দর মসজিদটা কিন্তু দেখতে ভুলবেন না। আপনি হালিশহর নয়াবাজার হয়ে দিক দিয়েও যেতে পারবেন, অথবা সবচেয়ে কাছে হয় হচ্ছে দেওয়ানহাট হয়ে, খুব কাছে এখানে। তো আপনাদের সময় সুযোগ করে আপনারা এখানে ঘুরে যাবেন। এখানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, যেটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যেখানে অফিস, এইটার ঠিক। আর এখানে হচ্ছে সড়ক ও জনপথ
এইখানটাতে আসলে আপনারা ঠিক ওই বিপরীত পাশে এই মসজিদটা খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে আছে। তো আসলে আমরা একটা ভিন্ন জায়গায় যাচ্ছিলাম, উদ্দেশ্য ছিল তো এই ভিন্ন জায়গায় যাওয়ার পথেই মসজিদটা পড়ে গেছে এবং দীর্ঘদিন ধরে এটা দেখার আকাঙ্ক্ষা হচ্ছিল। তো সময় এবং সুযোগ মিলে যাওয়ায় আমরা আর দেরি করিনি, জিনিসটা মসজিদটা দেখে গেলাম আর আপনাদেরকেও দেখে দিলাম। তো আমরা যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও আসছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।